বিসমিল্লাহির রহমানির রাহিম। বদরের যুদ্ধ। যুদ্ধের ময়দানে দুটি বাহিনী, একদিকে মুসলমান, অন্যদিকে কুরাইশ। হঠাৎ এক মুসলিম সাহাবী দেখলেন শত্রুবাহিনীতে তার নিজের বাবা, তরবারি হাতে, ইসলামের বিরুদ্ধে। এই মুহূর্তে তিনি কি করবেন? সরে দাঁড়াবেন? বাবাকে রক্ষা করবেন? না, তিনি এগিয়ে গেলেন এবং যা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা কুরআনে চিরকালের জন্য সংরক্ষণ করলেন। এই সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ যাকে বলেছিলেন, প্রতিটি উম্মতের একজন আমিন থাকে, এই উম্মতের আমিন হল আবু উবাইদা। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীদের ত্যাগ ও বীরত্বের এমন বাস্তব ইতিহাস নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবু উবাইদা কে ছিলেন? আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, মক্কার কুরাইশদের ফিহর গোত্রের। ইসলামের একদম শুরুতে মুসলমান হয়েছিলেন। আশারায়ে মুবাশশারার অন্যতম, অর্থাৎ ১০ জন সাহাবী যাদের রাসূলুল্লাহ জীবনেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। বদরে সেই মুহূর্ত। দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধ। আবু উবাইদার বাবা আবদুল্লাহ ইবনুল জাররাহ ছিলেন কুরাইশ পক্ষে। যুদ্ধে তিনি বারবার ছেলের দিকে এগিয়ে আসছিলেন। আবু উবাইদা বারবার সরে যাচ্ছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন, কারণ বাবার সাথে সংঘর্ষে যেতে চাইছিলেন না। কিন্তু বাবা বারবার তাকে লক্ষ্য করে এগিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত আবু উবাইদা বাবার তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করলেন এবং বাবা সেই সংঘর্ষে নিহত হলেন। এই ঘটনা সিরাতের কিতাব ও তাফসিরে বর্ণিত। আল্লাহ আয়াত নাজিল। এই ঘটনার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। তুমি এমন কোনো সম্প্রদায় পাবে না যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, অথচ যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদের ভালোবাসে, যদি তারা তাদের পিতা, পুত্র, ভাই বা নিজের বংশ হোক। সূরা মুজাদিলা ২২। আলেমরা উল্লেখ করেছেন, এই আয়াতে আবু উবাইদার ঘটনার ইঙ্গিত আছে। এখানে একটু থামি, এই আয়াতটি একটু ভাবুন। আল্লাহ বলছেন, সত্যিকার মুমিন আল্লাহর দুশমনকে ভালোবাসতে পারে না, সে যদি নিজের বাবাও হয়। এটা নিষ্ঠুরতা নয়, এটা ঈমানের দৃঢ়তা, রাসূলুল্লাহর সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনু আদিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রতিটি উম্মতের একজন বিশ্বস্ত আমিন থাকে, এই উম্মতের আমিন হল আবু উবাইদা ইবনুল জাররাহ। এই হাদিস সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আবু উবাইদার পরবর্তী জীবন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শুধু বদরের যোদ্ধা ছিলেন না, তিনি পরবর্তীতে ইসলামী সাম্রাজ্যের সিরিয়া অঞ্চলের সেনাপতি হলেন উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে। ইসলামের ইতিহাসের অন্যতম সেরা সামরিক নেতা, কুরআনের আলোকে ঈমানের অধিকারক। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনরা, তোমাদের পিতা ও ভাইদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের চেয়ে কুফুরকে পছন্দ করে। সূরা তাওবা ২৩। এটা আবু উবাইদার জীবনের কুরআনিক ভিত্তি। পরিবারের ভালোবাসা থাকবে, কিন্তু আল্লাহর পথ সর্বোচ্চে। শেষ কথা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের আমিন। তার জীবনের শিক্ষা: প্রথম, ঈমান পরিবারের বন্ধনের চেয়েও বড়। দ্বিতীয়, আল্লাহর আনুগত্যে আপোষ নেই। তৃতীয়, এই ত্যাগের পুরস্কার আল্লাহ দেন। আল্লাহ বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এরাই তারা যাদের হৃদয়ে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের নিজের কাছ থেকে রূহ দিয়ে শক্তিশালী করেছেন। সূরা মুজাদিলা ২২। আল্লাহ আমাদের সবাইকে আবু উবাইদার মতো ঈমানের দৃঢ়তা দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।